এই যে ফুলকপি, শীত চলে এসছে, শীতে ফুলকপি না হলে হয় তো আমার বাড়িতে ফুলকপি ছিল। আজকে বিশেষ করে নিরামিষ বুধবার, তার জন্য আজকে নিরামিষ ফুলকপি আলু আর মটর দিয়ে একটা কষা কষা ঝোল। চলো আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করি। তো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি আর কেটে রাখা ফুলকপি আলু আর মটরশুঁটি একসঙ্গে ভেজে নেব। আর ভালো করে ভাজার আগে ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। তো এটা নিরামিষ রান্না করব, এটা খেতে ভালো লাগবে। মটরশুঁটিটা আলাদা ভাজিনি। তো অল্প লবণ দিয়ে দিলাম, তো অল্প হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর মানে এটা কম আঁচে ভাজবে, যেহেতু ফুলকপি একটু জোর আঁচে ভাজলে একটু পুড়ে যায়। তো কম আঁচে ভাজলে তো ভাজাটা একটু ভালো হয়। তো আমি অনেক ফুলকপি নিয়েছি, পুরো একটা গোটা ফুলকপি নিয়েছি। তো এটা ভাজার পরে কিন্তু একই রকম থাকবে না, অনেকটাই কমেই যাবে। তো মটরশুঁটি দিয়ে ফুলকপির ঝোল এটা শীতের সময় খুবই ভালো লাগে। ঝোল বলো কষা বলো, এটা ভালো লাগে। এটা কষা কষা আর ঝোল মিডিলের মতন রাখবো। তো এখানে কাঁচা লঙ্কা, জিরে, ধনে নিয়ে নিয়েছি আর টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমার সব পেস্ট করা হয়ে গেছে। তো আর দুটো নিয়ে নেব আমি। এখানে তেজপাতা আর ঘি নিয়ে নেব। নিরামিষে একটু ঘি দিলে খুবই ভালো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কমে গেছে, একদম ভাজা ভাজা হয়ে এসছে। আর যতটা ফুলকপি দেখা গিয়েছিল ততটা ফুলকপি নয়। তো আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি আর একটু ঢেকে ভালো করে নেড়ে এটাকে আমি তুলে নেব। আর বেশি অতিরিক্ত তেলে ভাজলে ওটা তরকারিটা কড়া হয়ে যাবে। আমি কম মশলা এখানে ইউজ করব, যেহেতু নিরামিষ। এখানে আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, এই কটাই মশলা ব্যবহার করব। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো অবশ্যই থাকছে। তো অবশ্যই আঁচটা কমিয়ে রাখবে, গ্যাসের আঁচটা যেন কম থাকে। তো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আর মটর ভাজলে মটরের একটা সবুজ গন্ধ থাকে, ওটা অবশ্যই চলে যাবে। আমি পরে দিলে মানে একটা সবুজ সবুজ গন্ধ থাকে, ওটা যাবে না। তো তেলের সঙ্গে একটু ভেজে নিলে, সেই জন্য আমি আলাদা করে আর ভাজিনি। তো একসঙ্গে আলু আর ফুলকপির সঙ্গে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবং বেটে রাখা মশলা দিয়ে দেব। তার আগে অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ হচ্ছে, তো নিরামিষের জন্য একটু ঘি দিলে তার টেস্ট এবং মানে সেন্টটাও খুব ভালো আসে। যারা ঘি পছন্দ না করো তারা ঘি না দিতেই পারো। আমি সম্পূর্ণ তরকারিটি সাদা তেলে রান্না করছি। আর এখানে তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। অনেকে জিরে ফোড়ন দেয়, আমি এখানে 5 ফোড়ন দিলাম। যেহেতু আমাকে 5 ফোড়নের সেন্টটা নিরামিষে খুব ভালো লাগে, জিরে ফোড়নের থেকেও। আর এখানে বেটে রাখা আদা, জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম টমেটো, কেটে রাখা টমেটো আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে, যাতে মশলা পুড়ে যেন না যায়। তো আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। তো মশলাটা নাড়ার পর এরকম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো অল্প পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু নিরামিষে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, যেহেতু নিরামিষ। তো এবার দিয়ে দেব আমি হলুদ। আর একটা কথা বলবো, সর্ষের তেলেও নিরামিষ তরকারি ভালো হয়। যেহেতু যারা সুগার বা ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, তাদের পক্ষে কম তেল খাওয়া ভালো। সেই জন্য বিশেষ করে সরষের তেলের থেকে সাদা তেল খাওয়া একদম ভালো। সবসময় চেষ্টা করবে সাদা তেল খাওয়ার জন্য। সাদা তেল হালকা এবং লাইট হয়। তো আমার বাড়িতে আমি মাছ ছাড়া নিরামিষ রান্না করলে সাদা তেলই ব্যবহার করি। মাছের তরকারি রান্না করলে তখন আমি সরষের তেল ব্যবহার করি। তো এখানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। টমেটোটা গলে গেছে, টমেটোগুলো পুরো ভালোভাবে গলে গেছে এবং কালারটাও খুব সুন্দর এসছে। আর এখানে ভেজে রাখা ফুলকপি এবার আমি এটা দিয়ে দেব। আর ফুলকপিগুলো যেন গোটা গোটা থাকে, আর ভাজার সময় ফুলকপি আর আলু যেন মানে একদম গলে না যায়, একটু শক্ত শক্ত থাকে। তো এরপর আমি ফুলকপি, আলু, মটর দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নেব। কষানোর পর অল্প একটু জল দিয়ে দেবো, কিন্তু আঁচটা সবসময় মাথায় রাখবে, আঁচটা যেন কম থাকে। কম আঁচে মশলা দিয়ে কষলে মশলাটা পুড়ে যায় না, মশলার আলাদা রকম স্বাদ আছে। তো আমার এখানে ফুলকপি আলু ভালোভাবে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। কষার সময় অবশ্যই মিডিয়াম আঁচ করে হালকা আঁচে ঢাকিয়ে 5-10 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু ঢাকানোর ফলে সবজি আর ফুলকপি আলু যেন সেদ্ধ হয়ে যায়। তো এতে আমাদের জলটা কম লাগবে। তো একটু ঢাকা দিয়ে দেবো, তারপর আবার একটু কষিয়ে নেব, যাতে একদম কী বলবো গোটা গোটা সবজি থাকে, কিন্তু সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি জল দিয়ে দেব। জল আমি বেশি দেব না, যেহেতু আমার সবজি হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে, আর অল্প বাকি আছে। এইটুকু জল দেব, জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আর একটু জল দিতে হবে, কেননা যেহেতু তরকারিটা ফোটার জন্য আর একটু জল দিতে হবে। তো আমি এখানে অনেকটা জল দিয়ে দিয়েছি। এটা এরকম কিন্তু জল থাকবে না, একদম জল কমে যাবে। তো সবজিটা ফুটছে, 5 মিনিট আমি ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে ফুলকপি আলুর কষা। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অতি অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো এরকম নিরামিষ রেসিপি। সবাই ভালো থাকবে। জয়।